আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের অনেকেরই পছন্দের তালিকায় সবার শীর্ষে থাকে অটোক্যাড। আর অটোক্যাডে আমরা যখন ড্রয়িং করি তখন আমাদের যদি অটোক্যাড সম্পর্কে বিশদ ধারণা নাও থাকে, তবুও আমরা ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে আমরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারি। তো আপনাদের সামনে আমি হাজির হয়েছি মিসবাউদ্দিন, একজন ক্যাড ইঞ্জিনিয়ার। চলুন আজকে আমরা কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স শিখে নিই। তো ফার্স্টে আমরা ফিলেট কমান্ডটা ইউজ করে কীভাবে আমরা গতি বাড়াতে পারি কাজের বা প্রোডাক্টিভিটি বাড়াতে পারি সেটা নিয়ে দেখি। ফিলেট জন্য এফ প্রেস করে আমি এরকম দুটো লাইনকে সিলেক্ট করলে ওটা কিন্তু জয়েন হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি একসাথে অনেকগুলি লাইনকে ফিলেট করতে চাই তাহলে আমি বারবার ফিলেট কমান্ডটাকে প্রেস করে আমার দুটো লাইনকে এভাবে সিলেক্ট করতে হচ্ছে। কিন্তু যদি সেভাবে না করে আমি ফিলেট কমান্ডটাকে একবারেই কমান্ড দিয়ে ফিলেট কমান্ডটাকে অ্যাক্টিভ করে মাল্টিপলটাকে আমি অ্যাক্টিভেট করে দিই, দেন আমি শুধু জাস্ট দুটোকে আমি সিলেক্ট করলে অটোমেটিক্যালি সে ফিলেট হয়ে যাচ্ছে। এভাবে সে ফিলেট হয়ে যাচ্ছে। এভাবে আমরা খুব সহজে ফিলেট কমান্ডটাকে দ্রুত ইউজ করতে পারি। এরপর আমরা দেখব অপস কমান্ডটা ইউজ করে কিভাবে আমি কাজে প্রোডাক্টিভিটি বাড়াতে পারি। এই কমান্ডটা ইউজ করে সাপোজ এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, আমি এটাকে এখন ডিলিট করে দিলাম। এরপর আমি আরও কিছু ড্রয়িং করলাম, এরকম শেপে করলাম, অথবা আমি এখানে একটা সার্কেল ড্র করলাম। আবার হয়তোবা আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে মুভ করে আমি এখান থেকে সরিয়ে নিয়ে গেলাম, কিন্তু আমার সেই আগের ট্রায়াঙ্গেলটা দরকার। এখন যদি আমি আনডু করি তাহলে এই মাঝখানে যে কাজগুলো আমি করেছি সেগুলো কিন্তু সব মুছে যাবে। তো আমি সেগুলি না মুছে কিভাবে আমি আগের কাজটাকে যেটা ডিলিট করে ফেলেছি সেটাকে ফেরত আনতে পারি, সেটা হচ্ছে অপস OOP। এটা দিলে আমি কিন্তু সেই আমার ট্রায়াঙ্গেলটা চলে আসলো। এভাবে কিন্তু আমি আনডু না করেও কিভাবে আগের কাজটা ডিলিট করা ফাইলটা বা ডিলিট করা ড্রয়িংটা আমি কিভাবে ফেরত নিয়ে আসতে পারি সেটা হচ্ছে অফসেট কমান্ডের মাধ্যমে। এরপর আমরা যদি আমাদের অনেকগুলি ড্রয়িং থাকে, এই ড্রয়িংয়ে ট্যাবগুলিতে আমি বারবার যেতে হয়, এভাবে যেতে হয়, কিন্তু আমি শর্টকাট ইউজ করতে চাই। আমি বারবার মাউস না ধরে কীভাবে শর্টকাটে আমি কিবোর্ডের মাধ্যমে আমি এটা করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল ট্যাব চাপ দিলে আমি কিন্তু ফরওয়ার্ড ট্যাবে চলে যাচ্ছি, আবার কন্ট্রোল শিফট ট্যাবে চাপ দিলে আমি আবার ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছি। এভাবে আমি ট্যাব সুইচ করতে পারছি। এরপর আমরা দেখব ব্রেক কমান্ডের মাধ্যমে কিভাবে আমি একটি লাইন বা একটি কাজকে আমি ব্রেক করতে পারি। সাপোজ একটি লাইন আছে, এখন এই লাইনের এই মাঝখানে আমার এই একটা অংশ আমার ফাঁকা করতে হবে, ব্রেক করতে হবে। তাহলে আমি সহজে ব্রেকটাকে সিলেক্ট করে আমি যতটুকু ব্রেক করব ঠিক ততটুকু সিলেক্ট করে দিলে কিন্তু এখানে লাইনটা ব্রেক হয়ে যাচ্ছে। এভাবে ব্রেক কমান্ড অ্যাক্টিভেট করে কিন্তু আমরা একটি লাইনের মাঝখানে ব্রেক নিয়ে আসতে পারি। এরপর আমরা দেখব কিভাবে দুটো লাইনকে একসাথে একটি অবজেক্টে পরিণত করা যায়। মানে একটি লাইন এবং একটি লাইন দিয়ে আমি একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করেছি, কিন্তু এটা একটি অবজেক্ট না, এটা প্রতিটা লাইন আলাদা আলাদা আছে। এখন সবগুলি লাইনকে আমি একসাথে জয়েন দিয়ে দিলে এটা কিন্তু এখন একটি অবজেক্টে পরিণত হয়েছে বা একটি পলিলাইনে পরিণত হয়েছে। কিন্তু এই কাজটা যদি আমি লাইনে না করে পলিলাইন দিয়ে করতাম, সাপোজ আমি এরকম করে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করছি, তাহলে আমাকে আর জয়েন কমান্ড দিয়ে আমাকে আর পলিলাইন তৈরি করতে হবে না, এটা অলরেডি একটা পলিলাইন তৈরি হয়ে আছে। তারপর অনেক সময় আমাদের কাজের মধ্যে দুটো লাইন বা দুটো অবজেক্টকে বা দুটো লাইন একসাথে বা দুটোর অধিক লাইনকে একসাথে মানে একটি অবজেক্টে পরিণত করতে হয়, তখন আমি জয়েন কমান্ডটি দিয়ে আমি সহজেই কাজটা করে নিতে পারি। এরপরে কমান্ড আছে ব্রেক লাইন। কোনো একটি লাইনের মাঝখানে যদি ব্রেক করতে চাই বা ব্রেক আনতে চাই তাহলে কিন্তু আমি ব্রেক লাইন কমান্ডটি ইউজ করতে পারি। BRE ব্রেক লাইন, এটা সিলেক্ট করলে আমি সাপোজ এই লাইনের মাঝ বরাবর, তাহলে আমার মাঝখানে সিলেক্ট করে দেন মাঝখানে সিলেক্ট করে দিতে হবে, আমার লাইনটি ব্রেক হয়ে গিয়েছে। এভাবে একটি লাইনকে ব্রেক করা যায়। এরপর আমি যদি কোনো একটি অবজেক্টের মাঝখানে এরিয়াটা এবং পেরিমিটারটা জানতে চাই তাহলে আমাকে মেজার কমান্ডটাকে অ্যাক্টিভেট করে আমি মাঝখানে সিলেক্ট করলেই সেই অবজেক্টের মাঝখানের এরিয়া এবং পেরিমিটারটা শো করতেছে। বাট এটা যদি আমি আমার মাউসের কার্সরটা সরিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু আর থাকছে না, আবার মাউসের কার্সরটা স্থির করে রাখলে এটা থাকছে। কিন্তু আমি যদি এটাকে একটি উইন্ডোতে বা একটা লিস্টে দেখতে চাই তাহলে আমাকে ফার্স্টে অবজেক্টটা সিলেক্ট করে দেন লিস্ট কমান্ডটা দিয়ে দিলে এই অবজেক্টের মাঝখানের এরিয়া এবং পেরিমিটার এবং কোন ডাইমেনশনে আছে সব কিন্তু আমার এখানে চলে আসে, কোন লেয়ারে সবগুলি ইনফরমেশন চলে আসে। এভাবে আমরা সহজেই কাজ করার ক্ষেত্রে বিভিন্ন রকম কমান্ড ইউজ করে
সহজেই আমাদের ড্রয়িংটা এগিয়ে নিয়ে যেতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। এরকম ছোটোখাটো টিপস এবং ট্রিক্স জানতে চাইলে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ক্যাড কোডের সাথে থাকার জন্য ধন্যবাদ।